এই ডোডো, আমার ঘরে যা তো, মৌ ডাকছে। কেন? কেন? এই বড়দের মুখের উপর একদম কথা বলবি না। আবার কি হলো? আবার তুই কি বিয়ে করে ধরাকে সরাগান করছিস? আরে আমি ওইভাবে বলিনি। আর আমার ঘরে তো মৌ আছে, তোমরাই তো বললে কি সব রিচুয়াল আছে, আমি মৌয়ের মুখ দেখতে পারবো না আজকে। কাল রাত্রি হ্যাঁ বলেছিলাম। আচ্ছা মৌ তোকে কেন ডাকছে সেটা আমি কি করে বুঝবো? তুই বুঝবি। আরে আমি কি আবার করলাম বলো? তার মৌয়ের যদি কিছু বলার থাকে এখানে এসে বলুক। মানে এক রাত্রের মধ্যে তোর এত বড় পরিবর্তন? আচ্ছা আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, এই বাড়িতে আমার পর যদি কেউ সিনিয়র হয়ে থাকে তাহলে সেটা বড় বৌদি। বড় বৌদি বললে তো তোর বিশ্বাস হবে? আরে বড় বৌদি ওভাবে বলিনি আমি। বড় বৌদি আমি ওটা বলতে চাইনি। বোঝাও তোমার আদরের ডোডোকে বলো মৌ ওকে আমার ঘরে ডাকছে কিনা। যাও বলো। তুমি ভুল বুঝছো কাকাই, আমি ওভাবে বলিনি। কি ডোডো, মার ঘরে না মৌ তোর অপেক্ষায় আছে, কি যেন বলবে। হ্যাঁ আজকে কিন্তু কাল রাত্রি, ঘুমকি হোস না। যা যা। মৌ কেন ডাকছে আমার? কি চায় ও? যা যা যা। যাচ্ছি। কিছু বলবি? বম্মা গিয়ে আমায় বললো তুই নাকি আমার সাথে কথা বলতে চাস, সেটা এখনই বলতে চাস। তাড়াতাড়ি বল, আমি খুব টায়ার্ড। কিছু কি বলবি না বলবি না? আমি তাহলে যাচ্ছি চলে। কি হলো রে? কাঁদছিস কেন? আরে কি হলো আবার? মৌ কি হলো? কাঁদছিস কেন? আমি ওর সঙ্গে খুব রুডলি কথা বলেছি। আমার ওকে সরি বলা উচিত, কারণ আমি ওকে বিয়ে করেছি। মৌ প্লিজ বলবি তুই কেন কাঁদছিস? আমার না নতুন করে ঝামেলা সহ্য করার ক্ষমতা নেই। সিরিয়াসলি বলছি, আমি টেনশন নিতে পারছি না। তোমাকে টেনশন ফ্রি করব বলেই তো তোমাকে এই ঘরে ডেকেছি গো রবিদা। এই এসব কি? তুমি এসব কি জিজ্ঞেস করছো তুমি? এসব কি তুমি এখনো বুঝতে পারছো না ডোডোদা? আজকে না আমাদের কাল রাত্রি পই পই করে বলা হলো যে কাল রাত্রিতে মুখ দেখা চলবে না, চলবে না, চলবে না। তাও তুমি এই ঘরে ঢুকলে কেন ডোডোদা? আমাকে বলো তুমি। পিছু কি ভালো অভিনয় করেছে তুই? শুধু পিছু ভালো অভিনয় করেছে। বম্মার কথাটা বল। বম্মা এভাবে ডাকলো বলেই তো দাদা ভাই তাড়াতাড়ি চলে এলো। বাবা বৌদি যে কিভাবে হাসি চেপে ডেকেছে না সে তোকে কি বলবো। চলো সবাই মিলে একটা গ্রুপই তুলি। চলো না, আমি ভালো করে সেজে নিই। এইদিকে এইদিকে সবার ঘোমটা দাও। হ্যাঁ নিশ্চয়ই। ডোডোদা তো খুবই বিরক্ত হচ্ছে। আমার বোনটা আদৌ এখানে ভালো থাকবে তো? হয়ে গেছে, এবার আমি ঘরে যাচ্ছি। কোথায় যাবি? কোথায় যাবি? কোথাও যাওয়া যাবে না। এই দাদা, একটা আসল ছবিটা এখনো তোলা হয়নি। এই মৌ এদিকে ছবির আবার আসল নকল কি? মুখ দেখা দেখি বন্ধ। আরে বাকি আছে, দাঁড়া তোরা দাঁড়া, তোদের একটা ফাটাফাটি ছবি আমি তুলবো। ভালো করে আমি আবার সরে জমিয়ে তোল, জমিয়ে তোল। এটা ইয়েতে পাঠাবো, বেস্ট কাপল কম্পিটিশনে। বেস্ট ফটোগ্রাফারের অ্যাওয়ার্ডটা আমি পাবো সেটা অন্য ব্যাপার। আর তোরা দেখবি এই ছবিটা পপুলার হয়ে গেলে তোরা হচ্ছিস বেস্ট লাভ সিম্বল হিসেবে চারিদিকে ছড়িয়ে যাবে। আর নিচে তোদের দুজনের নাম লেখা থাকবে, মিস্টার নির্ঝর মিত্র আর মিসেস মোহনা মিত্র। তোরা এগুলো বন্ধ কর, আমার আর ভালো লাগছে। তুই কি কখনো বড় হবি না? পরিস্থিতি বুঝতে শিখবি না? ওকে সরি, আমি চলে যাচ্ছি। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? না রে, আমি চলে যাই। টিটু প্লিজ দাঁড়া। না আমি চলে যাই। দেখ
এই প্ল্যানটা তো সবাই ইনভলভ ছিল, দাদাভাই কেন খালি আমার উপর চেঁচাচ্ছে? বম্মাও তো ইনক্লুডেড ছিল এই প্ল্যানটায়, ও পারতো বম্মার উপর এভাবে চেঁচাতে। টিটো শান্ত হ, এতটা রাগ করিস না, সেরকম কিছু হয়নি। আমি যদি সরি বলি? না তুমি কেন সরি বলবে? প্ল্যানটা তো আমি করেছি মো, আমি তো পালের গোদা। ডোডোবাবু, আমি বুঝতে পারিনি সত্যি তোমার এতটা খারাপ লাগবে, একদম বুঝতে পারিনি। আমি তোমায় সরি বলছি ডোডো, আই এম রিয়েলি ভেরি সরি। আচ্ছা ঠিক আছে, তুমি এবারে একটু চুপ করবে? আমি তো কতবার তোমাকে বারণ করেছি যে সবার সঙ্গে সবসময় এত মজা করতে যেও না, একটু রিজার্ভড হও। তা না, সবসময় সবার সাথে ইয়ার্কি করবে। তোমার ইয়ার্কিটা তো সবসময় সবাই বুঝতে পারে না, তাই না? কেউ পছন্দ করে না, বিরক্ত হয়। আসলে কি জানো তো গিন্নি, সে কোথায় আমরা দুটো প্রাণীতে মিলে পড়ে থাকি। মাঝে মাঝে যখন এই বাড়িটা আসি না, বড় ইচ্ছে করে সবাইকে নিয়ে বেশ হই হই করি, আনন্দ করি, ফুর্তি করি। তাই মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করে ফেলি না গো। ডোডো, টিটো, তোরা দুই ভাই আমার জন্য প্লিজ ঝগড়া করিস না। ঠিক আছে, আমি ঝগড়া করবো না, আমি চুপ করে যাচ্ছি। সরি পিসু, আমি তোমায় কি করে বোঝাবো যে আমি কি অবস্থায় আছি? আমাকে ক্ষমা করে দিও। সরি টিটো, আই এম সরি। আমার তোকে এইভাবে বলাটা উচিত হয়নি। ঠিক আছে, তবে তবে মানে তোর আর মৌয়ের একটা ছবি আমি তুলেই ছাড়বো। ঠিক আছে, তাহলে তোল। আমি জিতে গেছি। ভাই একটু ঘর ঘর। আমি জানি ডোডোদা, তুমি সবার কথা ভেবে ভাইয়ের আবদার মেনে নিলে, কিন্তু তোমার আমার পাশে দাঁড়িয়ে ছবি তোলার কোনো ইচ্ছে মন থেকে নেই। আমার জন্য তোমার মুখের সব হাসি হারিয়ে গেল, তাই না? বিথি, হ্যাঁ দাদা, আমরা তাহলে এবার আসি। সাবধানে যেও। বলছিলাম কাল না না বিথি, কাল আর আসতে পারবো না। মানে সত্যি কথা বলতে কি, দেখ আমাদের দুজনেরই অফিস রয়েছে, তাই বউ ভাত আর আমাদেরকে এক্সপেক্ট করিস না প্লিজ। আমিও ভাবছিলাম বলবো যে আর আর এসে কি হবে। মধুমিতার মেয়ে মৌকে ভাগ্নে বউ হিসেবে নিজের পরিবারের একজন সদস্য ভাবা, মেনে নেওয়া যে কতটা কঠিন কাজ। তাও যে তোমরা এলে, এই সামাজিকতাটুকু করলে বৌদি, এই আমার জন্য অনেকটা দাদা। সামাজিকতার কথায় যদি বলো বিথি, তাহলে একটা কথা বলি। বিয়ের পরে নতুন বর আর বউকে সমস্ত রিলেটিভসরাই তাদের বাড়িতে ইনভাইট করে খাওয়ায়, আর সেক্ষেত্রে আমাদের বাড়িটা তো ডোডোর মামার বাড়ি, আর আমি ডোডোর মামি। মামি হয়ে সেই দায়িত্বটা পালন করব না, সেটা কি হতে পারে বলো? আমি মামি হয়ে সেই দায়িত্বটা পালন করতে চাই। ডোডো আর মৌকে আমি ইনভাইট করে খাওয়াতে চাই। এটা কি বলছো বৌদি? ঠিকই তো বলছি বিথি, নয়তো লোকে তো নিন্দে করবে, বলবে ডোডোর মামার বাড়ির লোকজন কি কিপটে, কি ছোট মনের, ভাগ্নে আর তার নতুন বউকে ইনভাইট করে খাওয়ালো না। আবার হয়তো এটাও বলতে পারে যে মামিই বারণ করেছে।
এসব এসব ভেবো না। আমি বলছিলাম যে বাবা কিন্তু এখনো জানে না যে মধুমিতার মেয়ে সঙ্গে বিয়ে হয়েছে ডোডোর। জানলে সহ্য করতে পারবে তো? পারবেন, ঠিক পারবেন। তোমার দাদা যখন মেনে নিতে পেরেছেন, তাহলে বাবা পারবে না? ঠিক পারবেন। আর দেখো, মানে ডোডোকে আমরা যদি ইনভাইট না করি, তাহলে তোমার শাশুড়ি কি তোমাকে কথা শোনাতে ছাড়বেন বিথি? উনি তো আবার কোনো সুযোগই ছাড়েন না তোমাকে অপমান করার, তাই না? হয়তো আমাদের নাম নিয়ে তোমাকে কত কথা শোনাবে, কত অপমান করবে। আর আমি না একদম চাই না যে এটাকে ইস্যু করে তোমাকে কেউ খারাপ কথা বলুক, কেউ অপমান করুক। তার আদরের নাতি ডোডোর যে মধুমিতার মেয়ের সাথে বিয়ে হয়েছে, সেটা আমার শ্বশুরমশাই জানলে বেশ মজাই হবে। আমি শুধু সবটা দেখব আর সাইলেন্টলি এনজয় করব।